এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সুহো তার স্টার্স উইন্ডো দেখে এবং এরপর সে বলে, হাই না ব্রোকি। আচ্ছা, আমার মনে হয় আমি বুঝতে পেরেছি তারা এই নামটি কোথা থেকে পেয়েছে, কিন্তু একটা মনস্টার কিভাবে একটি গিল্ড তৈরি করলো, আর সেটা কি ইতারিমদের সঙ্গে কোনো সম্পর্কিত? এরপর আমাদেরকে দেখানো হয় সুহো যাদের বেঁধে রেখেছিল তাদের মধ্যে একজন বলছে, মিস্টার ব্রোকি আমাদেরকেও মুক্ত করে দিন, আমরাও আপনার সঙ্গে যোগ দিয়ে লড়াই করতে চাই। অন্য একজন বলে সে কোনো সাধারণ লোক নয়, মানে তারা আর কি সুহোর কথা বলছিল এখানে। সুহো রেডি হয়ে যায় ফাইটের জন্য, কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে ব্রোকি হায়না গিল্ডের উপরে আক্রমণ করে দেয় এবং তাদেরকে নৃশংসভাবে মেরে দেয়, যা দেখে সুহো অনেকটা অবাক হয়ে যায় যে ব্রোকি তার নিজের গিল্ড মেম্বারদেরকেই মেরে ফেললো। ব্রোকি বলে, এর মতো একজন আমাকে মারতে তোমাদের কি সাহায্য লাগবে? তোমরা কি মনে করো নিজেদেরকে? নিজেদের জায়গা ভুলে যেও না। তখনই সুহো ব্রোকির উপরে তার সোয়ার্ড নিয়ে অ্যাটাক করে দেয়, বাট ব্রোকি সেটা খুব সহজেই তার নিজের হাত দিয়ে আটকে ফেলে। সুহো ব্রোকিকে বলে, শুধুমাত্র এজন্যই তুমি মানুষদেরকে মারছো? ব্রোকি উত্তরে বলে, জীবন মৃত্যু সবকিছুই শক্তিশালীদের হাতে থাকে। তোমার কি মনে হয় শক্তিশালীরা কিছু করতে গেলে সেটার জন্য কোনো কারণ প্রয়োজন হয়? এটা বলেই ব্রোকি সুহোকে অনেক দূরে ছুঁড়ে মারে এবং আবারও সুহোর উপর অ্যাটাক করে দেয়। এই সময়ে সুহো শুধুমাত্র অ্যাটাক গুলো ডজ করছিল, কারণ ব্রোকির একটা অ্যাটাক সুহোর লাগলে সুহো সেখানেই অবস্থা খারাপ হয়ে। এরপর আমরা দেখতে পাই সুহো ব্রোকির ঠিক উপরে চলে আসে এবং নিজের ট্রমসাস অ্যাটাকটি ব্রোকির উপরে লঞ্চ করে। ব্রোকি এটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু পরক্ষণে ব্রোকির পেছন থেকে সেই শটটি এসে ব্রোকির পিঠে ঢুকে যায়। সুহো বলে, এখনো এটা শেষ হয়নি। এটা বলেই সুহো শটকে কমান্ড দেয় রোটেট, যার ফলে ব্রোকির পিঠে ঢুকে থাকা সেই অবস্থায় শটটি রোটেট হতে থাকে, যেটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। আর এমন সময় শট ব্রোকিকে বলে, ব্রোকি তুমি এমন বদলে গিয়েছো কিভাবে? তুমি তো ফ্যাং মোনাকের অনুগত্য স্বীকার করেছিলে, ফ্যাং মোনাকের সম্মান করতে, তাহলে তুমি এমন ভাবে বদলে গেলে কিভাবে? ব্রোকি বলে, আমি রাকেনকে সম্মান করেছি। এটা বলেই ব্রোকি শর্টকে ধরে ফেলে এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই ব্রোকি শর্টকে একদম ভেঙে ফেলে মাঝখান থেকেই এবং বলে, আমি তাকে সম্মান করি না, আমি তখন শুধুমাত্র রাকেনের শক্তির সামনে আত্মসমর্পণ করেছিলাম। শর্টকে এভাবে ভেঙে যেতে দেখে সুহো অনেক বেশি অবাক হয়ে যায় এবং অনেক বেশি কষ্টও পায়, কারণ এটাই মনে হয় সুহোর প্রথম একটা ফ্রেন্ড ছিল। যাই হোক, তখন ব্রোকি সুহোকে বলে, এটা তোমার অন্য কারোর জন্য চিন্তা করার সময় নয়, ইউ লিটল ওয়ার্ম। এটা বলেই ব্রোকি সুহোকে এটা পাওয়ারফুল পাঞ্চ মেরে দেয়। এই পাঞ্চটা এতই শক্তিশালী ছিল যে সুহোর মনে হতে থাকে তার শরীরের হাড়গুলো মনে হয় এবার ভেঙেই যাবে। তখন সুহো তার বাবার কথা মনে পড়ে এবং সে বলে, কিন্তু যখন আমি আমার বাবার কথা ভাবি যে এই মুহূর্তে সে অন্য কোথাও লড়াই করছেন, তখন আমি এত সহজে হার মেনে নিতে পারি না। এটা বলেই সুহো তার শ্যাডো গাউন্টলেটটি পরে নেয় এবং ব্রোকিকে অনেক পাওয়ারফুল একটা শট মেরে দেয় এবং এর সঙ্গে সুহো এবং ব্রোকির অনেক ভয়ানক একটি ফাইট শুরু হয়ে যায়। এগুলো দেখে সোয়ার্ড বলে, আমার শরীর থেকে শক্তি বের হয়ে যাচ্ছে, আমি কি এভাবেই ধ্বংস হয়ে যাব? এখনো পর্যন্ত ফ্যাং মোনাকের ব্লাড লাইনের ভবিষ্যৎ ঠিক করা হয়নি, সবকিছুই এখন একা সুহোর উপর নির্ভর করছে, আমি আরো লড়াই করতে চাই। আর তখনই আমরা দেখতে পাই লিটল উল্ফ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, যা দেখে সোয়ার্ড বলে, স্যার রাকেনের ডিসেন্ডেন্ট। ওহ, আমি বুঝতে পেরেছি, সে মনে হয় সুহোর হার না মানা ফাইট দেখে অনুপ্রাণিত হয়েছে। এরপর আমরা দেখতে পাই উলফ বেবি তখন খানিকটা আলাদা হয়ে যায় গেছে, মানে তাকে দেখতে আলাদা রকম লাগছে, যা দেখে সোয়ার্ড বলে, আমি বুঝতে পেরেছি সে যে কাজটা আমি করতে পারি, আমি আমার মধ্যে থাকা অবশিষ্ট শক্তিগুলো এই ডিসেন্ডেন্টকে দিয়ে দিব। এবং এটা বলেই সোয়ার্ড তার বেঁচে থাকা পাওয়ার গুলো উলফ বেবিকে দিয়ে দেয় এবং এটার ফলে উলফ বেবি অনেক বেশি শক্তিশালী হয়ে যায় এবং তার শরীরে থাকা ক্ষতগুলোও সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে সুহোকে দেখানো হয়, যাকে ব্রোকি আরেকটা পাঞ্চ মেরে দিয়েছিল, যেটা সুহো তার হাতের মাধ্যমে খানিকটা ব্লক করার চেষ্টা করে, বাট স্টিল সুহো অনেক বেশি ড্যামেজ খেয়ে যায় এখানে। তখন আমাদেরকে সুহোর স্টার্স উইন্ডো দেখানো হয়, যেখানে সুহোর এইচপি 2350 থেকে কমে মাত্র 21-এ চলে আসছে। আর এই অবস্থায় ব্রোকি সুহোকে জাস্ট একটা টোকা দিলেও সুহো একদম শেষ হয়ে যাবে। সুহো বলে, আমি ভেবেছিলাম আমি কিছুটা উন্নতি করতে পেরেছি, আমি কি তাকে আদেও হারাতে পারবো? মানে সুহো এতক্ষণে এসে বুঝতে পারতেছে যে ব্রোকির মতো একটা পাওয়ারফুল মনস্টারকে হারাইতে গেলে সুহোর বর্তমান যে অবস্থা সে অবস্থায় সে হারাইতে পারবে না। এতক্ষণ পরে এসে সে বুঝতে পারতেছে। ব্রোকি বলে, তুমি একটি বাচ্চা হয়েও অনেকক্ষণ বেঁচে আছো আমার সামনে, আর এবার তুমি মারা যাবে। এটা বলেই ব্রোকি সুহোর উপর তার ফাইনাল অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে উলফ বেবি এখানে চলে আসে এবং ব্রোকির হাতে অনেক জোরে একটি কামড় মেরে দেয়, যা দেখে সুহো অনেকটা শকড হয়ে যায়। পরে
ব্রোকি বলে, তুই আবারও এসেছিস। আমরা দেখতে পাই উলফ বেবির কামড়ের ফলে ব্রোকির হাতটা অনেক বেশি ইনজোর হয়ে যায় এবং অনেক বেশি রক্ত বের হতে থাকে। আর উলফ বেবিকে আমরা তখন সম্পূর্ণ আলাদা রূপে দেখতে পাই। তখনই সুহোর স্টার্ট উইন্ডোতে একটা নোটিফিকেশন আসে, ফ্যাংয়ের ডিসেন্ডেন্ট প্লেয়ারের প্রতি শ্রদ্ধা জানাই। আপনি কি ফ্যাংয়ের ডিসেন্ডেন্টকে নিজের সঙ্গে কোলাপ করতে চান? যা দেখে সুহো বলে, ফ্যাংয়ের ডিসেন্ডেন্ট মানে এটা কি সেই উলফ বেবিটা ছিল, আর তার সঙ্গে আমি এখন কোলাপ করব? আর এখানে আজকে চ্যাপ্টারটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে চ্যাপ্টারটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ভবিষ্যতেও এরকম অনেক কন্টেন্ট নিয়ে চলে আসবো, আশা করি যেগুলো আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।